অনিয়ম ও অবহেলায় চলছে কক্সবাজারের সদর হাসপাতালের চিকিৎসা সেবা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে থাকে হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তারদের অনিয়ম ও অবহেলার কারণেই সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না সাধারণ রোগীরা। ফলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। হাসপাতালের বেশিরভাগ ডাক্তাররা কর্মস্থ না থেকে বিভিন্ন প্রাইভেট চেম্বারে রোগী দেখা নিয়ে বেশি ব্যস্ত থাকে। এ কারণে আরও বেশি হয়রানি হতে হচ্ছে রোগীদের। এদিকে হাসপাতালে রোগী সিটে থাকলেও অধিকাংশ ডাক্তার, নার্স ও স্টাফরাও অনুপস্থিত থাকে। কক্সবাজারের একমাত্র ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল। এখানে প্রতিদিন প্রায় ৩ থেকে ৫ হাজারেরও অধিক মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। এছাড়া প্রতিদিন হাজারের অধিক রোহিঙ্গা রোগী তো আছেই। বর্তমানে এই হাসপাতালটি সম্পূর্ণ চলছে অনিয়ম ও অবহেলায়। সঠিক সময়ে ডাক্তার ও নার্স না থাকা থেকে শুরু করে ওয়ার্ড বয় দিয়ে চলেছে চিকিৎসা। নানা দাবিতে কিছুদিন পর পর ধর্মঘটে বন্ধ থাকে চিকিৎসা সেবা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চিকিৎসা নাই, মোটামুটি ডাক্তার নাই, রাতে যোগ্য ডাক্তার না থাকে, ওদের মরে যাওয়ার ঠিক নেই, রাতের মাঝে বুঝে না চিকিৎসা ঠিক নয়। পতিত আওয়ামী সরকারের কিছু কর্মকর্তা সহযোগী নার্স ও ডাক্তার দিয়ে পরিচালনার ফলে দিন দিন অবহেলায় পরিণত হচ্ছে হাসপাতালটি। জরুরি বিভাগে অনভিজ্ঞ নার্স ও ইন্টার্নি ডাক্তার দিয়ে চলছে জেলার ২৫০ শয্যার হাসপাতালটি। আর সিনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতালের চেয়ে প্রাইভেট চেম্বারে থাকে দিনের বেশিরভাগ সময়। হাসপাতালে এসে তাই ডাক্তারের দেখা পায় না সমুদ্র পাড়ের বাসিন্দারা। তারা বাইরে যেতে ডাক্তার ধরা পরীক্ষা আগে লিভার না আছে ডাক্তারের দায়ী। ২০ জন কর্মকর্তা ও ৮ জন কর্মচারী নিয়ে চলছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের জেলা হাসপাতালটি। তাদের এমন পরিস্থিতিতে দিন দিন আরও বেশি অবহেলায় পরিণত হচ্ছে জানান স্থানীয়রা। অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট করার পরে সদর তাইরে ভর্তি হওয়ার পরে একদিন থাকছিলাম। একদিন থাকার পরে ডাক্তার চাইয়ে এবার হতে মনে করো না এটা ডাক্তার নাই, চিকিৎসা এবার চিটাং রেফার করা দিয়া হইব। হয়ে রেফার করে দিয়ে বাইরে গিয়ে সে না এলে তো আসলে বাস্তবটাই আনো ভাই, বাস্তব পাহন এরকম লুকুচুরি নেই, বাস্তব কথা হন সত্য হতো আনবালা বেশি এরকম কিছু নাই। হ্যাঁ বই কি দিব কোন একজন তো মানুষ ধর করে মরে যার বুঝে খালি একজন মরে গিয়ে কত দূর মিনিটের ভিতরে ২০ জন ডাক্তার মানুষ মরে যাবে তখন হতো না হয়। বিভিন্ন অভিযোগ স্বীকার করে হাসপাতালে কিছু প্রকল্প না থাকায় এমন অব্যবস্থাপনা বলে জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। এই ট্রান্সফার হয়ে চলে গিয়েছে, যাদের প্রতিভা কিন্তু আমরা পাইনি। তো যার ফলে সমস্ত কারণে আমাদের এই পোস্টগুলো খালি হয়ে যাচ্ছে আর কি। তো যার ফলে আমাদের সেবার মান কিছু ব্যাহত হচ্ছে, নার্সিং সেবা। আপনারা সবাই জানেন এই হাসপাতাল চালাতে গেলে খালি আমাদের ডক্টর না, ডক্টর পাশাপাশি নার্স দরকার, আমাদের সাপোর্ট স্টাফ দরকার। যেহেতু নার্সিং সংখ্যা কমে গেছে, তো যার ফলে আমাদের একটু নার্সিং সেবাটা একটু আমাদের আগে থেকেই আমাদের একটু কমে গিয়েছে আর কি। আর আপনারা সবাই জানেন যে কক্সবাজার সদর হাসপাতালে একটা ইমার্জেন্সি হচ্ছে একটা মডেল ইমার্জেন্সি। এটা আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই মান আগের মতো ধরে রাখতে। তবে যেহেতু আমাদের আপনারা সবাই জানেন এই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট পরিচালিত হচ্ছে সরকারি চিকিৎসকের পাশাপাশি আমাদের কিছু এই প্রজেক্টের বা প্রকল্পের কিছু চিকিৎসক, যেটা এই জিএসপি আন্ডারে ছিল, সেখানকার কিছু চিকিৎসক এখানে কাজ করছে। আর নতুন প্রজেক্ট যেহেতু শুরু হয় নাই এখনও, তারা কিন্তু বিনা বেতনে কাজ করছে বিধায় অনেকেই হয়তো তাদের এই সাংসারিক টানাপোড়েনে বা তার যেহেতু বিনা বেতনে কাজ করছে অনেকে চালিয়ে দিতে পারছে না বিধায় মানে ২ জন বা ৩ জন চাকরি ছেড়ে দিয়েছে। তো যার ফলে কিছুটা এখানে একটু সংখ্যা মানে আগের তুলনায় একটু কমে গেছে ২-৩ জন। তো তবে আমাদের সেবা কোনো ব্যাহত নাই, তাদের যারা কাজ করছে তারা অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করছে। আর আমাদের আপনাকে আগে বলেছি আমাদের ২৫০ বেডের বিপরীতে আমাদের ভর্তি থাকে ৮৫০ থেকে ৯০০ রোগী, এবং সংহত কারণে আমাদের যে সমস্ত লজিস্টিক মেডিসিন সাপ্লাই দেওয়া হয় আমাদের মাঝে মাঝে কিন্তু শর্ট পড়ে যায়। তো বিগত বছরগুলোতে দেখবেন আমাদের যেহেতু একটা এইচজিএসটি প্রজেক্ট ছিল, তখনকে আমরা IOM থেকে একটা অর্গানাইজেশন, সেখান থেকে আমরা কিছু মেডিসিন তারপরে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা পেয়েছিলাম আর কি। এই বছর যেহেতু সেপ্টেম্বর জুনের পর শেষ হয়েছে প্রজেক্ট, আমরা এই বছর একটু টানপোড়েনে আছি।
এবং আরেকটা বিষয় আপনার জ্ঞাততে বলছি, বিগত বছরগুলোতে আমাদের বিভিন্ন অপারেশন প্ল্যান চালু ছিল। এবছর বন্ধ থাকাতে আমাদের এই বছর আমরা একটু এই যে পর্যাপ্তভাবে আমরা যেটা আগে পেতাম সেটা আমরা এখন সংকটে পড়তে পারি যদি আমরা ওপি চালু করতে না পারি আর কি। আর আইএসও প্রজেক্ট শুরু হলে আমি শুনলাম ওখানে কিছু ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ডিজি অফিস কিছু ক্রয় করবেন, তার অতিরিক্ত কিছু বরাদ্দ এখানে দিবেন আর কি। আর এখানে যেহেতু আমি আগে বলেছি এখানে স্থানীয় জনগণের পাশাপাশি FDMN পপুলেশন, যেটা আমাদের রোহিঙ্গা পপুলেশনের পরিচিত জনগণ প্রায় 12 লাখ, এখন তো তাদের সংখ্যাও বেড়ে গিয়েছে। তাদের জন্য আলাদা চিকিৎসা এখানে RRRC একটা অর্গানাইজেশন আছে, ওনাদের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। জেলার একমাত্র হাসপাতালটির এমন অনিয়ম ও অব্যবস্থাপনা কখন কবে এই ভোগান্তি থেকে রক্ষা পাবে এমন প্রত্যাশা সাধারণ রোগীদের। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।